এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে, কারণ মর্নিংয়ে তো আমি টাইম পাই না, এই কারণে আমার ছেলে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার সাথে। তো ঠিক আছে, আজকের ব্লগটা তোমাদের এখান থেকে শুরু করছি। আজকে আমরা একটু বাইরে যাব বাজার করার জন্য। তো সেখানে কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অবশ্যই আমার চ্যানেলে দেখো, আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এই যে আমার ছেলে, মানে ওর দুষ্টুমির কোনো শেষ নেই। এই যে দেখেছো বন্ধুরা, আমার ছেলে সব সময় শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। এত দুষ্টুমি বেড়ে গেছে ওর, মানে কি বলবো আর ওকে আমি। এত দুষ্টু করে বাবান। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই বন্ধুরা, সব একদম আমি কিছু একটা দিলেই ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা, তারপর চলে এসেছিলাম বিশালে, কারণ কয়েকটা জিনিস নেওয়ার ছিল বিশালে। তোমার হচ্ছে কি বাস্কেট আর কয়েকটা জিনিস ছোটোখাটো, যেরকম ডেটল ছিল না, এই কারণে মানে শেষ হয়ে গেছে। তো তারপর তো ছেলে, মানে বিশালে গেলে কি আর কোথাও গেলে কি এদিকে এদিকে না নজর পড়েই যায়, দেখি যে কোন জিনিসটা ভালো লাগে। মানে বাজারে গেলে বা মার্কেটে গেলে আমার মানে যে জিনিসটা নিতে যাব, মানে অন্যদিকে আমার ফলো যাবেই আর কি। ভালো জিনিস দেখলে তার পাশে আমি যাবই। তারপরে তো এই যে ছেলেকে নিয়ে যেহেতু সিঁড়ি দিয়ে ওঠা খুব টাফ হয়ে যায়, তারপরে লিফট দিয়ে উঠলাম আমি। আমার হাজব্যান্ড ভিডিও করছিল, তো তারপরে লিফটে উঠলাম, উঠে একদম উপরে চলে গেলাম 4 নম্বর ফ্লোরে। তো আমার ছিল এত, মানে ওকে চাদর টাদর দিয়ে কভার করে নিয়েছে। বাইরে গেলে এখন এরমটাই করি, জ্যাকেট ট্যাকেট পরানোর পর একটু চাদর টাদর দিয়ে একদম নিয়ে নিই, নাহলে অসুবিধা হয়ে যায়, কারণ বাচ্চা মানুষকে না ভয় লাগে। আর তার মধ্যে তোমার 2-2:30টার দিকে বেরিয়েছিলাম বাজার করার জন্য, এই কারণেই। তারপরে তো উপরে গেলাম, উপরে তোমার হচ্ছে গিয়ে নিলাম ডেটল নিলাম, তারপর হচ্ছে ডাল নিলাম, যেটার জন্য যাব তারপরে অন্য বাজার হয়েই যায়। তারপরে তো আমার ছেলের জন্য একটা ফ্লাক্স নিব ভাবছিলাম, তো ঘরে ছিলই, তারপরে তো হলো না, ও বাস্কেটের দিকে চলে গেলাম। আর এত জিনিস হয়ে যায়, মানে এখানে যেহেতু থাকি, নাই নাই করে হলেও মানে প্রচুর জিনিস হয়ে যায়। কোথাও গেলে এটা নিয়ে আসি সেটা নিয়ে আসি, অনেক জিনিস হয়ে যায়। এবার আমাদের টেনশানটা হচ্ছে যখন এখান থেকে বাড়িতে যাব তখন কিভাবে এইগুলোকে নিয়ে যাব, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তারপরে তো আমার ছেলে আবার ওর পাপার কোলে চলে গেল। তারপর আমি দেখছিলাম এই বাস্কেটগুলো নিয়ে এসেছিলাম, তোমার এই যে। তো ফাইনালি বন্ধুরা, ছেলের জন্য ভাবছিলাম ছেলের যেমন একটা ফ্লাক্স নেবো, কিন্তু পরে তখন না বাস্কেট না, তো পরে দেখছিলাম, দেখার পরে এই বাস্কেট আমার আগেরও ছিল। তারপরে আবার এই বাস্কেটগুলোর মধ্যে তোমার বেগুনি কালারের বাস্কেটটা নিয়ে এসেছিলাম। বেগুনি ঠিক বলে না কালারটাকে, একটু অন্যরকম। তারপরে তো হাঁটাহাঁটি করছিল বাজার টাজার, মানে তোমার যেগুলো জিনিস নেওয়ার ছিল সব নিলাম। নেওয়ার পরে তো নিচে বিল করতে আসলাম। তারপরে ছেলে বিল করার আসার সময় ওখানে তোমার একটা ছোটো বাচ্চাকে দেখলো। জানোই তো, ছোটো বাচ্চা দেখলে ছোটো বাচ্চারা একসাথে হয়ে যায়, মানে ওরা কী ভাষায় যে কথা বলে বুঝতে পারি না আমি। মানে একে অপরকে কিছু না কিছু বলবে, বেশ ভাল লাগে। আর আমার ছেলে তো খুব মিশুকি, কোনো বাচ্চাকে দেখলে ব্যাস, যে দেখো বন্ধুরা, ওকে দেখেছে, এবার ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ওর বাবাকে বলছে ওকে নিয়ে আসতে। এবার দেখো তো, মানে কোথাকার বাচ্চা ওটা, আর ওর মাটা একটু অন্যরকম ছিল, মানে যেতে দিতেছিল না আর কি, এরকম টাইপের। আর আমার ছেলে তো ওর কাছে যাবেই, ওই যে ওর মাটার পাশেও আছে, ওর মাটার সমানে টেনে টেনে নিয়ে আসছিল। আর আমার ছেলে ওর বাবাকে বলছে যে ওর কাছে নিয়ে যেতে। তারপরে তো মানে কিছু করার পর, তারপর তো এখানে হলো বুঝি অনেকক্ষণ পর, তোমার ওই তোমার ওই পাশেই একটা বাস্কেটের মধ্যে অনেক কিছু রেখেছে, রুমাল, ওগুলো ওকে দিচ্ছে। মানে বাচ্চাটা খুব সুইট, মানে খুব ভালো মনে হয়। তো মানে মিশুকি আর কি, ভালো বলতে মিশুকি বাচ্চাটা। তো আমার ছেলেকে দিচ্ছে ওটা, রুমালের প্যাকেটটা আমার ছেলেকে দিচ্ছে, আর আমার ছেলে সমানে নিচ্ছে ওটা।
আবার আমাকে তারপরে নিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখো আমাকে কী দিল। মানে আমার ছেলে বাইরে গেলে এত খুশি হয়ে যায়। তারপরে ওসব নেওয়ার পর তো চলে আসলাম। আসার পরে তোমার দর্শকর্মা ভাণ্ডারে ঢুকেছিলাম। ওখানে অনেক পাঁচালী নেওয়ার ছিল। তোমার উম উম মৃত্যুঞ্জয় মন্ত্র করে মহাদেবের পাঁচালী, তারপর তোমার শনিদেবের, তারপরে তোমার হনুমান চালিসা এসব নেওয়ার ছিল মন্ত্র। তোমার মানে এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য না, এটা অফিসের, আমার হাজবেন্ডের অফিসের এক অফিসার বলেছে ওগুলো নিয়ে যেতে। এই কারণেই সে লিস্ট করে দিয়েছে, লিস্টের মধ্যে দিয়েছে কোনটা কোনটা লাগবে, আর সেটা দেখাচ্ছে কাকুকে। তোমার কাকু বলছে ঠিক আছে আমি দেখছি কী কী আছে, যেটা যেটা আছে দিয়ে দিচ্ছি, আর যেটা নাই আমি বলতেছি যে কোনটা নাই। তারপরে তো আমার ঘরে আবার ও ধূপকাঠি নিয়ে এসেছিলো, ও ধূপকাঠিটা স্মেলই নেই, মানে গন্ধটা বেশি না আর কি। তারপর আমি কাকুকে বললাম এই দোকান থেকে আমরা সবসময় ঠাকুরের জিনিসপত্র নেই। কাকুটা খুব ভালো। তো এবার বলছে যে ঠিক আছে তুই এটা নিয়ে যা, এই ধূপকাঠিটা একবার লাগিয়ে দেখ কীরকম, তারপর আমাকে বলিস। আমি যেহেতু সাইকেলের রিদমটা নিয়ে আসি, এই কারণে ও বলছে রিদমের থেকে এটা খুব ভালো হবে, তুই এটা নিয়ে যা। তারপর একটা ধূপকাঠি প্যাকেট দিল, নামটা ঠিক মনে নেই আমার, কী যেন নামটা। তো তারপর দোকান থেকে নিলাম, আর ছেলে সমানে ওই তোমার জিনিসগুলো দেখছে, আর মানে এটা লাগবে ওটা লাগবে এরকম। তারপরে বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তো আমার